উপস্থিত কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলাধীন হাটফুকুরিয়া বর্তনী বিশ্ব ওলি শাহিনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মজভান্ডারী रहमतुल्लाह अलैहि सुन्निया माद्रासा माठ प्रांगणे पवित्र ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व विश्व ओली शाहिनशाह हजरत सैयद मजभांडारी हाफिजिया सुन्निया माद्रासा उपलक्षे प्रथम बार्षिक आज़म शान वाज महफिल 2011 सालेर सम्मानित सभापति इंतजामी कमिटिर सकल कर्मकर्ता सह सकलेर प्रति आमार सालाम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। तो आज के अपना खूब खुशी आनंदित जे आमरा मजभांडार दरबार शरीफेर मजभांडार बांग्लादेशे 68,000 ग्राम आगे छिलो এই কয়েক বছরের মধ্যে আরো গ্রাম বাড়েনি ইসলামিক ক্যাসেট বিতানের বাবুল বাড়েনি তো ধরনা কত গ্রাম এখন প্রায় ৮২,০০০ গ্রাম ৬৮,০০০ গ্রাম এখন অনেক বলে এখন এক বক্তা বাড়িছে ৬ বছরের শিশু ৬ বছরের শিশুর কথা আর ৫ বছর আগে শুনছি এখনো বলো ৬ বছর তো ৬ আর ৫ কত 11 বছর লেখে না এখনো বলে কি ব্যাক করলে ব্যাপার আমার লগে দুইবার দেখা হয়েছে কিরে ৩ বছর আগে শুনছি ৬ বছর ৩ বছর কি আজ যোগ হয়নি কয়টা মনে নেই এই ৬৮-৮২,০০০ গ্রামের মধ্যে একটা গ্রামের নাম ইসাপুর যেমন কিফুর ইসাপুর ফটিকছড়ি উপজেলা সেই গ্রামের নাম বর্তমান মজভান্ডার এই মজভান্ডার মানে ডোল না মজভান্ডার আমরা গিয়ে দেখি জিয়ারত কোরআন তেলাওয়াত ওলি আল্লাহর ফয়েজ বরকত এজন্য আমি দোয়া করব কোন সুন্নি পীরের কাছে যদি কেউ মুরিদ হয়ে থাকেন এটা ভালো কথা যার যার পীর তার শিরতাজ কিন্তু সুন্নি ইউনিট হিসাবে প্রতিটি সুন্নি দরবারে আসা যাওয়া করা প্রয়োজন আছে কিনা আছে হাত তুলি বলুন আছে কিনা আছে আর একটু জোরে আছে কিনা আছে হাত নামান কোন পীর যদি বলে আমার কাছে মুরিদ হই কোন দরবারে যাইতে পারবি না এটার মতো জিন্দা শয়তান খোদার দুনিয়ার মধ্যে কেউ নেই এটা একটা জিন্দা শয়তান আমি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার হিসাবে সুন্নি জামাতের একজন আদানা স্পিকার হিসাবে আমি ঘোষণা দিলাম যে ব্যক্তি বলবে আমার কাছে মুরিদ হই কোনো দরবারে যাবে না মনে করবেন ওই ব্যক্তির ভিতরে পীর হওয়ার কোনো যোগ্যতা নেই তার ভিতরে এখনো যোদ্ধার কুটির মতো হিংসার কুটি আছে আমরা কোনো গোস্বা হইছেন নি আঙ্গুল কয়টা জোরে বলে 5 আঙ্গুলে এই ডাইন হাতে আঙ্গুল কয়টা 5টা কি 100 সমান নি মনে করে যার পীর মজগান্দির আঙ্গুলি গিয়ে দি বড় আর সাইডে টাইডে এখন লাগতো না যদি সাইডা না থাকে এক আঙ্গুল দিয়ে গুতাই খাইতে পারবেন নি হ্যাঁ খবরদার অতিথি মাশাআল্লাহ মাশাআল্লাহ हजरत शाहिनशाह हजरत विश्व ओली शाहिनशाह मजभांडार दरबारे गিয়ে দেখবেন এত সুন্দর গম্বুজ কোন মাজারের উপরে নেই हजरत बाबा জিয়াউল হক মজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন বরহক ওলি ছিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই ওনার একটা কেরামত দিয়ে আমার ওয়াজটা শুরু করব एक बेचारा ड्राइवर ओनार गाड़ी चालाচ্ছে जरा बोले की चालाচ্ছে गाड़ी चालाচ্ছে তোমরাও নিরম করো গিলে ফরে দিও আজ যাওয়ার পরে ফুল দিও সব কিছু দিও কি উনি ওনার ড্রাইভারে কি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে তো বয় তো কথা বলে না তো হঠাৎ করে বলে আব্বাজান গাড়ির তেল নাই কয় না কতর ফেসাব আসেনি কার ফেসাব তো আছে তেলের বদলা ফেসাব করি দে
দেখেন কত ব্যতিক্রম আইডিয়া ভিত্তিক কথা, যেটা মানুষের ব্রেইনে সম্ভব নয় সেটা অলির দ্বারা সম্ভব। তো ড্রাইভারের কয় তোর তোর ফেসাব আসেনি, কজুর আসে, বেশি তেল প্রয়োজন হলে তেলের জায়গায় ফেসাব করে দে। পুরা 200-250 মাইল ঘুরিয়ে আসলো, তেল প্রয়োজন হলো না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি হচ্ছে বিশ্ব ওলি শাহেনশাহ হযরত জিয়াউল হক মজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আল্লাহ পাক হযরতে বিশ্ব ওলি শাহেনশাহ হযরতে জিয়াউল হক মজভান্ডারী ফয়জ ও বরকত আল্লাহ আমাদের নসিব করুন, আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আজকে 50টা ছাত্র এখানে কি করে? লেখাপড়া করে। এই লেখাপড়ার ভিত্তিতে যে 50টা ছেলে পড়তেছেন, এরা কোরআন পড়তেছেন। এতে কি এলাকার জন্য সুনসিব না বদনসিব? এই সুনসিব ধরে রাখার প্রয়োজন আছে কিনা? আরো জোরে মনে আছে কিনা? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন বলেন আমিন। যা হোক, আমি প্রথমে আল্লাহ পাকের প্রশংসা তারিফ করি, যিনি আজকের আমাদেরকে এই প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। উচ্চ স্বরে বলেন 3 বার আল্লাহু আকবার। আরো জোরে, ডান হাত তোলে, এবার দোনো হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলে এসে আমরা কি বেজার না খুশি? এই মাহফিলের প্রয়োজন আছে কিনা? নবী আছে যেখানে, আমি আসতে বললো আপনারা জোরে বলবেন, নবী আছে যেখানে, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, শয়তান যেখানে, কাজ্জাব যেখানে, বোমাবাজি যেখানে, নামাজ রোজা যেখানে, উচ্চ স্বরে বলে মারহাবা। নবীজির দরুদ না ছাড়িলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবী পরশমণি পাক মুহাম্মদ রাসূল, দরার বুকে নাহি কিছু নবী আপনার সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি প্রথমে ওলির কথা বলেছি। ওলি কারা? যাদের কোনো ভয় নেই। বেশ মাইক মাইক, আল্লাহ তোরে বাঁচান, ঠিক আছে, আর আন্তরিস নেই, উঠে যা। ওলি কারা? বলেন যাদের কোনো ভয় নেই, যাদের কোনো চিন্তা নেই, ভয় নেই, চিন্তা নেই, তারা কি ওলি। কোরআনে ওলি আল্লাহর কথা আসেনি? আমরা মানিনি। কে কে মানেন না ওলি আল্লাহ? হাত তোলেন। আপনি মানেন না? আরে মরার আগে মরে গেছে দেয়া যায়। বাবুল এতারে ফটো তুলো একটু, এত ওলি মানে না। যারা সিধা কবরের মধ্যে এরা বাইরগা বাইরগির মধ্যে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা ওলি মানি কিনা? ওলি আল্লাহ আছে কিনা? ওলি বানাইছেন কে? এমপি বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, হ্যাঁ মেয়র বানানো যায়, কিন্তু ওলি আল্লাহ, ওলি বানান কে? এজন্য আজকের পৃথিবীতে আমরা আজকে বুঝার বিষয়, এই পৃথিবীতে অসংখ্য আউলি কেরাম আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের বেলা আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। এত সুন্দর কথা
যে ওলি যারা তাদের পৃথিবীতে কোনো ভয় নাই এবং মরার পরও কোনো চিন্তা নেই। যাদের মরার পরও চিন্তা নেই, মরার আগেও কোনো ভয় নেই, তারা হচ্ছে ওলি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, আলা খবরদার, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহে আমার কতগুলা মাহবুব বান্দা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নেই। যাদের চিন্তাও নেই, ভয়ও নেই, তারা হচ্ছে ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন, নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন, তোমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সালিহিন কারা? যাদেরকে নামাজে সালাম দিতে হয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নবীর ভালোবাসা প্রয়োজন। নবীর ভালোবাসার জন্য ওলি আল্লাহর ভালোবাসা প্রয়োজন। এই যে তত সব পৃথিবীর মধ্যে ওলি কেরাম প্রতিষ্ঠিত হয়েছেন, পীর হয়েছেন, বুজুর্গ হয়েছেন, শরীয়তের, তরিকতের, বেলায়েতের শাহেনশাহ হয়েছেন, সকলের এক একজন মুর্শিদ ছিলেন। প্রত্যেকটি পীর প্রথম ফানাফি শেখ হবে, ফানাফি শেখের পরে ফানাফির রাসূল হবে, ফানাফির রাসূলের পরে ফানাফিল্লাহ হবে। ফানাফিল্লাহ যদি হয়ে যায়, খোদার খোদাই ওলি আল্লাহর কদমের নিচে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ওলি ছিলেন, এখনো আছে, অনেক মাজারে, অনেক জমিনে। এই জন্য আমার ভাইয়েরা, বিশ্ব ওলি শাহেনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ওলি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বলতে পারি হাদিসের দৃষ্টিকোণ থেকে, ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যদি জিয়াউল হক মাঝভান্ডারী যতবার তোমার আমার মুখে আসবে, খোদার কসম, সাবান দিলে ময়লা যেমনে পরিষ্কার হয়ে যায়, আল্লাহর ওলির নামটা যতবার তুমি নেবে, আমল থেকে গুনার কাফারা আদায় হয়ে যাবে। চিৎকার দিয়ে তিনবার বলো ইয়া ওলি আল্লাহ। আরো জোরে বল, দুই হাত তুলে বলো। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা। অনেকে যদি না চায়, তার কলে দুনিয়াবি হিসার বাড়ি। নবী সাড়া নাই সাহারা, সবাই বলেন, নবী সাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মান, নবী কামিলি। একটু জোরে বলেন, নবী সারা নাই সাহারা। আর একটু জোরে বলবেন, নবী সারা জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী কামলি। মারহাবা বলেন না মারহাবা। নবীর দরকার আছে কি না? না কবরে প্রশ্ন করবো আর রব্বুকা, আমি ফেসিলিনের ফুফাতো ভাই, ওমা দিনুকা, আমি না একজন বড় কন্ডাক্টর, ইঞ্জিনিয়ার, বড় আন্তর্জাতিক বক্তা, এগুলা কাম হইতে না। মনে বড় আশা ছিল যাব, আওয়াজটা একটু জোরে জোরে বলেন, মনে বড় মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড়
আশা ছিল। আমার কথা ছিল ওলি আল্লাহ কারা? যারা মা মানে, যারা মায়ের খেদমত করে। আমার যুবক ছেলের এখানে এসেছ, অনেক কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির ছেলের এসেছ, অনেক শাহিনশাহ ওলি হযরতে জিয়াউল হক মাজবানী রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত আশিক গোলামরা এখানে এসেছ, অনেক শাহপুরি কালিয়াপুরি তোগাচাঁদপুরি মাঝভান্ডারি ইমাম রব্বানি এসেছ, বিভিন্ন দরবার থেকে এসেছ। তোমাদেরকে বলবো তারা তো ওলি হয়ে গেছে, তোমরা যদি ওলি নাও হতে পারো সেই রাস্তার মধ্যে এসে যাও। যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, কোরআন শরীফটা তেলাওয়াত করো, রমজান মাসে যদি রোজা রাখো, জবানকে যদি মিথ্যার থেকে বাঁচাইতে পারো, কোনো মানুষের হক যদি নষ্ট না করো, খোদা কি কসম তুমি একজন সাধারণ ওলি হবে। তুমি কবরে যাওয়া মাত্রই আমার নবীর দিদার হয়ে যাবে। জোরে বলো। এবার হাত তুলে বলো মা বাবার খেদমত চাই কিনা? আর একটু জোরে বলুন চাই কিনা? মা বাবার খেদমত করার জন্য হুকুম কার? না করার জন্য কৌশল কার? আমরা কি শয়তানের বান্দা না আল্লাহর বান্দা? জোরে বলুন কার বান্দা? ও যুবক বাবারা বলো, জোরে জোরে বলো, আমরা এখন থেকে মওত পর্যন্ত মা বাবার খেদমত চাই কি চাই না? যারা মা বাবার খেদমত করেছেন তারা অনেক বড় ওলি হয়ে গেছেন। কোন একজন ওলি মায়ের মনে কষ্ট দেন নাই। হযরতে পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী সবাই উচ্চ স্বরে বলেন শাহিনশাহ বাগদাদ পীরানে পীর দস্তগীর কুতুব রব্বানী শেখ সৈয়দ মীর মোহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার আম্মা জানের পায়ে পড়ে একদিন বললেন মা। সবাই তিনবার বলেন মা। আরো জোরে, আর একটু মোহাব্বতে। এবার বলেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করার হুকুম কার? আজকে যদি মাহফিল আসতে, যদি মা থাকতো, আপনারা তো অনেকে জানেন না, মা বাবার কদমে যদি সুমাটা দিয়ে মাহফিলে আসতেন, মাহফিলটা বেহেশতের বাগান হয়ে আপনার গুনাহ মাফ হয়ে যেত। মা বাবার পায়ে চুমা দিবেন, বেশি বেশি দিবেন। আল্লাহ পরে, রসুলের পরে, সকল পীর বুজুর্গের উপরে যাদের বেশি স্থান তার একমাত্র হচ্ছে মা এবং বাবা। পীরের পায়ে কদম বসি করা 1 কোটি বার জায়েজ। যদি ওটাকে 1 কোটি বার জায়েজ মনে করো, মা বাবার কদমে 2 কোটি বার জায়েজ। যদি পীরকে হাদিয়া দাও 100 টাকা, মা বাবাকে হাদিয়া দিবে 1000 টাকা। পীর তোমাকে পথ দেবে, পীর তোমাকে পথ হারার থেকে, দিশা হারার থেকে রাস্তা আনবে। কিন্তু মা ফেটে নিয়েছেন, বাবা জন্ম নিয়েছেন, ওই পীর 1 নম্বর বেহেশতি। যেই পীর মুরিদ করার সময় মুরিদকে মা বাবার কথা প্রশ্ন করে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমরা মা বাবাও চাই, হক্কানি পীর মুর্শিদও চাই, আরো জন দুটোটা চাই কি চাই না? আবার অনেক কিসমিস শয়তান আছে, শুধু মা বাপ থাকলে ফির ধরার দরকার নেই। এটা একটা ব্যাকল শয়তান। কারণ মা বাপ তরিকতের সবক দিবেন না। হ্যাঁ, মা বাপ যদি পীর হয় তরিকতের সবক পাওয়া যাবে। অনেক হুজুররা বলেন যে মা বাপ থাকতে ফির ধরা না জায়েজ, মা বাবা থাকলে ফির ধরা না জায়েজ। না জায়েজ না, এজাজত লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? এজাজত। আব্বা আমি তরিকতের জন্য আমার এখানে কতগুলা জায়গা আছে, কলব সের খফি আকফা নফস, এগুলার খোরাকের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ, এই সমস্ত জিকিরের জন্য কতগুলা স্টেশন আল্লাহ দিয়েছেন। স্টেশনের জিকিরের জন্য অলি ধরতে হয়, পীর ধরতে হয়। আব্বা আমি কি কোনো পীর ধরবো? বাবা যদি বলে হ্যাঁ বাবারে আমার জিজ্ঞাসা করে তুমি পীর ধরতে, আমি খুব খুশি হয়েছি, তোমার উন্নতির জন্য একজন পীর ধরো, তখন তোমার পীর ধরলে ডবল সওয়াব হবে। সুবহানাল্লাহ।
আর একজন কেউ কেউ আছে মা বাপ লাগবে না, আমার ফিরে আমার কি করিব, বাঁচাইব। বাঁচাইব কথা ঠিক, বেয়াদবির জন্য আটকে থাকবে। এই জন্য তরিকত সহজ, মারফত আরো সহজ, হাকিকত একেবারে সহজ, কিন্তু তোমাকে সবকিছুর ভিতর থাকতে হবে আদব। যেমন কি আদব এন্ড মোহাব্বত। জোরে বলেন, আমরা আদব চাই কি চাই না? মোহাব্বত চাই কি চাই না? ইসলামের ভিতরে মোহাব্বত আছে কি না? কোন মোহাব্বত? শুধু আই লাভ ইউ এটা নিয়ে আছে? নামাজ পড়া আল্লাহর মোহাব্বত, নামাজ পড়া আল্লাহর মোহাব্বত, রোজা রাখা আল্লাহর মোহাব্বত, হজ করা আল্লাহর মোহাব্বত, যাকাত দেওয়া আল্লাহর মোহাব্বত, দুরূদ শরীফ পড়া নবীর মোহাব্বত, মা বাবার খেদমত করা এটা মা বাবার মোহাব্বত, দেশকে ভালোবাসা দেশের মোহাব্বত, সমাজকে ভালোবাসা এটা সমাজের মোহাব্বত, সুন্নতকে ভালোবাসা এটা নবীর সুন্নতের মোহাব্বত। সব মোহাব্বত এক নয়, কিন্তু আমার নবীর উম্মত রে, তুমি যদি জিরো থেকে যদি হিরো হতে চাও, আমি রসুলকে বেশি বেশি মোহাব্বত করো। আমি রসুলের মোহাব্বতের কারণে আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমার এক একটা সুন্নত যদি জমিনে পালন করো, আমি তোমার ডাইন হাতটা ধরে আমার সঙ্গী বানিয়ে জান্নাতে নিয়ে যাব। উচ্চ স্বরে বল আল্লাহু আকবার। আমার যুবক ছেলেরা বলো, নবীর মোহাব্বত চাই কিনা? নবীর মোহাব্বতের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে কিনা? হক্কানি পীরের মোহাব্বত আছে কিনা? মা বাবার মোহাব্বত আছে কিনা? উচ্চ স্বরে বলুন মারহাবা। গভীর মনোযোগ। হুজুর গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী তিনি বড় ওলি। তিনি এমন একজন ওলি, কিয়ামত পর্যন্ত কোটি 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 মিলিয়ন মিলিয়ন ওলি আল্লাহ আসবে, সকল ওলিদের কাঁধে যার কদম মোবারকের স্থান। আল্লাহু আকবার বলেন। এখনো যদি আমি গ্রান্টে দেব, স্টামে লিখে দেব, কেউ যদি বলে শাহিন শাহী বগদাদ আব্দুল কাদের জিলানীকে আমি মানি না, তিনি কদম আমার কাঁধে আসবে না, তোর মুসিবত হবে। আমার ভাইরা, উনি হচ্ছেন সকল ওলি আল্লাহদের সরদার, সরদার আজম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এখনো তাকে সূর্য চন্দ্র ডুবতে উঠতে এখনো গাউসে পাককে সালাম দেয়। এত বড় ওলি কাকে বলা একটু দেখেন। আমরা বাজারে যাই, মাকে বলাটা ভালো মনে করি না, শ্বশুর বাড়িতে যাই মা বাবার পরামর্শ নেই না, মসজিদে যাই সেখানেও মা বাবার দোয়া নেই না, কিন্তু আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সামাজিকতা সবকিছু রক্ষা করার আগে তিনি মা বাবার ইজাজত দিতেন, আম্মা আমি যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, কোন কাজের আগে যদি মায়ের নলেজে দিয়ে যদি তুমি দোয়া চাও, ওই কাজটার মধ্যে আল্লাহ পাকের দয়া হয়ে যায়। মা বাবার অনেক সংসারে মা বাবার গুরুত্ব কম, স্ত্রীর গুরুত্ব কি? কথাটা কি সত্য না মিথ্যা? এইদিকে বাতাস আছে কিনা? আপনাকে থানাত নাই থাকলেও আমাকে হাজিগঞ্জ থাকতে পারে। এটা কোন থানা? মাশাআল্লাহ, জামাইরা বউর কথা শুনে না না? এখন অনেক ছেলেরা স্ত্রী অনেক উত্তম, মার চাইতে মার মূল্যায়ন করে না, বাবার মূল্যায়ন আবার করে, উল্টাটা করে। মা বাবার মূল্যায়ন করে না, শ্বশুর শাশুড়ির মূল্যায়ন করে। তুমি যদি তোমার মায়ের সামনে মার সাথে যদি গুসা করে, শাশুড়িকে যদি বলো মা মা তুমি আমার বাড়িতে আসবে, মায়ের মনে যদি একটু কষ্ট যায়, আল্লাহ রাসূল বলে 1 কোটি বছর যদি যাকাত দাও, রোজা রাখো, কোনো কাজে আসলো না, মার মনটা তো কালো হয়ে গেছে। যদি মা যদি খুশি হয়, আমি নবীও তোর উপর খুশি হয়ে যাব। এজন্য আমার ভাইয়েরা, আবু সুফিয়ান আবিদি আল কাদিরের বক্তব্য শোনার জন্য আসলেন। আমি বহু রকম ওয়াজ করেছি, আমার এই 32 বছর 7 মাসের ওয়াজে কোনো কমতি নেই, ক্যাসেটের কমতি নেই। আজকে আপনাদের হাতে ধরে
পায়ে ধরে বলবো, কখন কোন দিন কোন জায়গায় আমার মৃত্যু আমি বলা যায় না। আসুন আমরা একটু সুন্নি মানুষ আমল করি, মা বাবার খেদমত করি। হুজুর গাউসে পাক শাহেন সাহেব বগদাদ মরা মানুষ জিন্দা করতেন, চোরকে কুতুব বানাইতেন, অসম্ভবকে সম্ভব করে দিতেন। এত কিছু করার পরও তিনি মায়ের কদমে বেশি বেশি করে চুমা খাইতেন। আজকে আমার ওয়াজের পরে নয়, এই মাহফিল আমার ফরজ চলবে না? এই মাহফিল যতক্ষণ চলবে, মাহফিলের শেষে মুনাজাত দিয়ে বাড়ির মধ্যে যদি মা থাকে একটু মায়ের কদম আজকে চুমা দিবেন। বাবা যদি থাকে বাবারে একটু পাউডার দেন, আপনার পায়ের তানার মধ্যে পায়ের মধ্যে একটু চুমা প্রদান করি। ও আমার সন্তান, জীবনে সালাম করিলিও না, চুমাও দিলি না, আজকে কেন তুই আমার মা বাবার কদমে চুমা দিলি? মা বাবাকে বলবেন, ও আমার মা বাবা। হাজীগঞ্জের আবু সুফিয়ান বিদি আল কাদিনী তিনি বলেছেন, রাসূলের ঘোষণা, যেই সন্তান মা বাবার কদমে চুমা দেয় সে যেন বেহেশতের জানালায় দরজায় চুমা খাইলো।